নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হলে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। আর তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে 6টা কার্ড নিয়ে নেবো আর দেখে নেবো তোমার কোন কোন গুণ অন্যদের থেকে যার চোখে তোমাকে আলাদা করে। চলো দেখিনি তোমার মধ্যে কি কি গুণ তোমাকে একটু আলাদা জায়গা দেয় তার চোখে। সফল করতে করতে একটা কমেন্ট একটু বলে দিই, যে লিখেছো যে কারোর সঙ্গে যখনই কিছু আলোচনা করো, কোথাও থেকে একটা ভাইব্রেশন আসে, সেখান থেকে কিছু ড্যামেজ হতে পারে বা কিছু না কিছু। বললাম কমেন্টটা, সেটার জন্যই বলছি যে যদি কোথাও মনে হয় কারোকে কিছু বলছো, সে নেগেটিভ হচ্ছে বা সেখান থেকে কিছু নেগেটিভিটি নিচ্ছ এবং তার পরবর্তীকালে কিছু ফেস করছো, তো ফার্স্টেই বলবো যে অতি অবশ্যই যেটুকু বলার প্রয়োজন সেটুকু বলো। দুঃখ বলো বা কিছু বলো, সেগুলোকে অনেক সময় কি হয়, এনার্জিটা খুব লো থাকে বলে আমরা খুব তাড়াতাড়ি নেগেটিভিটি ক্যাচ করে ফেলি। তো যখন দেখবে নিজে খুব অ্যাংজাইটিতে ভুগছো বা নিজে হয়তো ডিস্টার্ব আছো, তখন বেশি দুঃখ নিয়ে আলোচনা করতে যাবে না। ওতে কি হবে, তোমার এনার্জিটাও লো হবে, উল্টো দিকে মানুষটার এনার্জিটাও লো হবে, নেগেটিভিটিটা আরো বেশি করে বাড়বে। তো চেষ্টা করবে সেখান থেকে, সেই মুহূর্তে সেই কথাগুলো থেকে বিরত থাকার এবং নেগেটিভিটি থেকে সরে আসার। আরো একটা এরকম ধরনের কমেন্ট পেয়েছিলাম, সেটা আমি বলেই দিয়েছি আগে। তো একটু নেগেটিভিটি বেশি হয়ে গেলে ছোট ছোট যে টোটকাগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করো। চলো দেখে নি তোমার কি কি গুণ তার চোখে তোমার সবার থেকে আলাদা করে। যেটা তোমাকে সবাই থেকে আলাদা করে তার চোখে, সেটা হচ্ছে যে তুমি অনেক কিছু পরিবেশ সামলে নিতে পারো। অন্য কোনো মানুষ হলে যে পরিস্থিতিতে ভেঙে পড়বে বা হয়তো কোনো নেগেটিভ কিছু ভাববে, তুমি সেই মুহূর্ততে কিন্তু অনেকটা সামলে নাও, নিজেকে বলো বা অন্য যে থাকে তাকে বলো, অনেকটা পজিটিভ থাকার চেষ্টা করো। দেখো, পজিটিভ থেকে আমরা কতটা এগোবো সেটা পরের কথা, কিন্তু পজিটিভ থাকলে একটা ভাবনা চিন্তা করে এগোলে। তুমি কারোর বাড়িতে গেলে, তোমার সে দরজাটাই খুললো না, সে হয়তো নেই, ধরে নিলাম দরজাই খুললো না বা তালা লাগানো, তোমার তো সেখানে আসাটাই শেষ হয়ে গেল। তুমি যে কিছু বলবে বা কিছু ভেবে এসেছিলে সেটা হলো না, তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু সেই মানুষটার সঙ্গে যদি কথা হয়, তুমি তো একটা আশা নিয়ে ঢুকবে, তার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, হতে পারে তোমার হয়তো মনের মতন রেজাল্ট হবে না, তবু তোমার এটা তো মনে হবে আমি একটা চেষ্টা করেছি। তো পজিটিভিটি এটাই আমাদের সাহায্য করে, নেগেটিভিটি দরজা বন্ধ করে, পজিটিভিটি দরজা খোলে। তোমার পার্টনার তোমায় দেখে যে তোমার মধ্যে যেহেতু পজিটিভিটি আছে, সমস্যা তোমারও অনেক আসতে পারে এবং আসে, তাও তুমি কিন্তু সেই পজিটিভ এনার্জিটাকে ছাড়ো না। যে কোনো পথ দেখো, পথটা খুব সহজ নয়, পথটা ক্রমশ ওপর দিকে উঠছে। যদি একটা মানুষকে এইভাবে উঠতে হয় তো তার একটুখানি কষ্ট বেশি হবে। তা সত্ত্বেও কিন্তু এই যে নীল বলয়টা ধরে নাও, যে যদি কোনো এনার্জিটাকে সে কিন্তু লস করছে না, সেটাকে সে হাতে নিয়ে রেখেছে, তার মানে তার ভেতরে যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে, তার মধ্যে যা পজিটিভিটি আছে সেটাকে নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। তো তোমার মধ্যে সেই, তোমার পার্টনার দেখে তুমি এরকম মানুষ, সহজে ভেঙে পড়া বা হয়তো কোনো নেগেটিভিটির শিকার হয়ে যাওয়া হয় না। তুমি চেষ্টা করো লড়ার তোমার মতন করে, এটা তোমায় তার চোখে কিছুটা আলাদা করে। এখানে তুমি, তুমি কি, তোমার কি কাজ, তোমার সোল পারপাস তুমি জানো, তোমার পার্টনার সেটা জানে, যে তুমি যে কাজটা করো সেটা মন দিয়ে করো। তুমি ঠিক জানো যে কোন কাজটা কিভাবে করবে। টাইম পাস করার জন্য তুমি কোনো কাজ করো না, সেটা সম্পর্কের ক্ষেত্রেই বলো বা কর্মক্ষেত্রেই বলো। তুমি যেটা করো একদম মন থেকে করো, এবং এই ব্যাপারটা তোমাকে তোমার পার্টনার সব অন্যদের চোখ থেকে আলাদা করে, মানে তার চোখে তুমি একটু আলাদা, কেন তোমার এই গুণটা অন্যদের থেকে তোমাকে আলাদা করে। তুমি কোনো সম্পর্ক নিয়ে টাইম পাস করো না, বা তুমি কোনো এমন কোনো কাজেও ইনভেস্ট করছো না যে আজকে এটা করছি, না করলেও চলবে। তুমি ভাবছো যে আমি যদি এই কাজটা করি এটাকে নিয়ে আমি এগোবো, এটাতেই সব দেবো। এই সম্পর্কতে ইনভেস্ট করছি তো এতেই সব দেবো, এটা নিয়ে এগোবো। এই যে তোমার একটা মাইন্ডসেট ব্যাপার আছে, সেটা তোমার পার্টনারের খুব পছন্দ এবং সবার থেকে তোমার একটু আলাদা মনে হয় তার চোখে।
তোমার মধ্যে একটা স্পার্ক আছে তোমার পার্টনারটাকে অ্যাকচুয়ালি হয়তো বা তোমার অরা খুব পরিষ্কার, তোমার ভাইব্রেশন খুব ভালো, কারণ আমরা ভাইব্রেশন আর অরার জন্যই কিন্তু মানুষকে দেখি। তার উপরের সাজসজ্জাটা আমরা হয়তো ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি তার অরা আকৃষ্ট করে। তো এরকম তুমি মানুষ যে অন্ধকারে আলো জ্বালিয়ে দিতে পারবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব পজিটিভ দেখে, তো ফার্স্ট দুটো কার্ড সেটাই বলেছে। তার কোথাও মনে হয় যে তোমার মধ্যে একটা স্পার্ক আছে, তোমার সঙ্গে মানুষ কথা বলার পর মানুষ একটুখানি হিল হয়ে যায়। তোমার সঙ্গে কথা বলার পর মানুষ কোথাও একটা মনের আশা পায়, অন্তত তুমি তার এনার্জিটাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারো যে মানুষ আবার ভাবতে পারবে। এরকম নয় যে কথা বলে আসার পর মানুষ আরো ভাবতেই পারছে না বা তার আরো কষ্ট হচ্ছে না, সেরকম না। তুমি চেষ্টা করো তাকে আবার ঠিকঠাক জায়গাটা দেবার, তাকে একটু ঠেলে এগিয়ে দেবার, একটু বুস্ট আপ করে দেবার। তোমার এনার্জি একটা আলোর মতন কাজ করে। তো তুমি যে কোনো অন্ধকারে, দেখো বিশাল অন্ধকার জায়গাতে হয়তো একটা এইটুকু আলো সব দিকে আলোকিত করে ফেলতে পারবে না, কিন্তু আলো কিন্তু আলোই। ওই ছোট্ট আলোটাও কিন্তু একটা দিক নির্দেশ করে দেয় যে এই দিকেই আলো আছে। তো ঠিক তুমি হচ্ছে সেরকম। কোথাও তার মনে হয় তুমি যে তার জীবনে এসছো সেটা এমনি না, কিছু কারণে। কারণ তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক আছে। কি সম্পর্ক, কেমন টান, সে হয়তো অতটা বুঝতে পারে না, কিন্তু তার কোথাও মনে হয় কিছু তো আলাদা। যদি বিশেষ কোনো সম্পর্ক হয় তখন কিন্তু আমাদের এটা ফিল হয় যে কিছু তো আছে, নালে এরম কেন, নালে ওরম কেন। হয়তো সব প্রশ্নের উত্তর আমরা সেই মুহূর্তে পাই না, কারণ আমরা তৈরি নয় সেই উত্তরটার জন্য। যেমন বাচ্চারা বায়না করলেই বাবা মারা সবকিছু দেয় না, ঠিক ঠিক বয়সে তাকে সেগুলো দেয়া হয়, কেন সে তো বুঝতে পারছে না, বাবা মা বুঝতে পারছে যে এটা এখনো নেওয়ার জন্য সে তৈরি নয়। একটা বয়সে যখন বাবা মা তার যেটুকু থাকে সন্তানকে লিখে দেয়, কিন্তু যখন যতক্ষণে সে সেই জায়গাতে তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু বাবা মারা সেটাকে আগলে রাখে, তার জন্যই রাখে। তখন কিন্তু কখনোই তারা চায় না যে এখনই আমি এর নামে করি, বা কেন, সে জানে যে এখনো তৈরি হয়নি, কিন্তু রাখছে কিন্তু তার জন্য। তো ইউনিভার্স কিন্তু রাখে আমাদের জন্য অনেক কিছু। আমরা ভাবি এখন কেন পেলাম না, আমি নিজেই তৈরি নয়, ভাবছি কেন পেলাম না। তো এখানে তোমার পার্টনার কোথাও ভাবি যে তোমাদের এনার্জিটা কিছু তো আছে, হয়তো সেটা এখনো সামনে আসার মতন হয়নি, হবে। কারণ দেখো দুজনেই হাত বাড়িয়ে আছো, মানে তুমিও আগ্রহী সেও আগ্রহী। তো অতি অবশ্যই তোমাদের এখানে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে ইউনিভার্স সবসময়ই থাকে। ভালো সম্পর্কে না ইউনিভার্স থাকে, ভালো সম্পর্কে অ্যাঞ্জেল, ঈশ্বর, ইউনিভার্স, ডিভাইন কিছু না কিছু ভাবে থাকবে যে কোনো রূপে। তোমার মধ্যে তোমার পার্টনার ভাবে যে কিছু হিডেন পাওয়ার আছে তোমার, হতে পারে তুমি খুব ভালো হিলার, বা তোমার পার্টনারের হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, কেউ তো আছো। হাত দেখাচ্ছে, হাত থেকে বুঝতেই পারছো যে খুব সুন্দর একটা ঊর্জা বেরোচ্ছে। তো হিল তো আমরা বেশিরভাগ হাত দিয়েই করি, যদিও বা আমরা যখন ডিস্টেন্স হিলিং করি তখন হাতে কোনো প্রয়োজন পড়ে না, প্রয়োজন হয় সিম্বল এবং মেডিটেশনে বসার। কিন্তু এনার্জির তো প্রয়োজন হচ্ছে, যে এনার্জিটা একটা ব্রিজ করছে, যাকে আমি এনার্জি দিচ্ছি তার সঙ্গে নিজের। তো এখানে তোমার কোথাও তোমার পার্টনারে মনে হয় যে তোমার এনার্জি ফিল্ডটা ভীষণ ভালো, তুমি খুব পজিটিভ। তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে যেগুলো হিডেন পাওয়ার, যেগুলো তুমি কারোর সামনে প্রকাশ করো না। আর আমি আগেও বলেছি, এখনো বলবো, যদি কারোর মধ্যে কিছু হিডেন পাওয়ার থাকে যেটা তোমরা পেয়েছো, একদম ব্লেসিং পেয়েছো, কখনো কারোর সাথে শেয়ার করবে না। সেটা নিয়ে অনেক ভালো কাজ করো, মানুষের ভালো করো, ভীষণ ভালো, তোমার বরঞ্চ এনার্জি আরো বাড়বে। কিন্তু সেটা নিয়ে আলোচনা করো না, বা সেটাকে গর্ব করে অহংকার করে বলার কিছু নেই। কেন, যেটুকু পেয়েছো সেটুকু তুমি তোমার ভালো কর্ম দিয়ে পেয়েছো, সেটুকুকে আগলে রাখো। সেটুকু দিয়ে তোমার যদি মনে হয় কোনো মানুষের ভালো করা যায়, নিশ্চয়ই করো, সে তুমি পেশা হিসেবেও নিতে পারো। ভালোর সঙ্গে যুক্ত হলে কোনো অসুবিধা নেই, সৎ পথে থাকলেই হবে। আবার তুমি কারুকে এমনি ভাবেও করতে পারো, সেটাও ভালো। কিন্তু সেটাকে নিয়ে বড়াই করা, সেটাকে নিয়ে বলা কখনো করো না। যদি তুমি যেটা পেয়েছো সেটা তোমার গুপ্ত জ্ঞান, সেটা শুধু তোমাকেই দিয়েছে, তোমার কাছেই রাখো সীমাবদ্ধতা, তোমার কাছেই থাকবে। অতি অবশ্যই এখানে তোমার পার্টনার ভাবে তোমার এনার্জি ভীষণ ভালো। তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো তুমি সবার কাছে প্রকাশ করো না, কিন্তু কাজে লাগলে তুমি সেটাকে নিয়ে সেই সমস্যা থেকে কি করে সে বেরিয়ে আসবে সেটা দেখো। সোল কানেকশন, তোমার পার্টনার তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে। তার কোথাও মনে হয় তোমাকে খুব চেনা, তোমার সঙ্গে একটা অদ্ভুত এনার্জি ফিল করে। কোথাও তার মনে হয় যে ভীষণ কাছের তুমি।
আর তার জন্যই তোমার এই গুণগুলো তার চোখে পড়ে। দেখো, আমরা খুব ভালো করে অবজার্ভ না করলে একটা মানুষকে এত ভালো করে চিনতে পারি না। তো তোমার পার্টনার তোমাকে অবজার্ভ করেছে, তোমার এনার্জিকে বুঝেছে, তবে সে এতগুলো ভালো ভালো সিদ্ধান্তের কথা বলতে পারছে যে তুমি খুব ব্যালেন্স করে চলো, তোমার জীবনেও ওঠা পড়া আছে, তুমি কিন্তু পড়াটাকে সামনে আনো না, তুমি উঠবে কি করে সেটা ভাবো, যেটা তোমার পার্টনারকে মুগ্ধ করে। এছাড়া তোমার পার্টনার জানে তুমি যেটা ইনভেস্ট করো সেটা সবটা জেনে করো, সবটা সেটাতেই করো, ওই আজকে এটা কালকে সেটার মতো না। তোমার মধ্যে একটা স্পার্ক আছে, যেটা তুমি অন্য কোথাও অন্ধকারে আলো জ্বালাতে পারো, এবং তোমার সঙ্গে সে একটা এমন কানেকশন ফিল করে যার আহ, সে হয়তো নিজেকেই বোঝাতে পারে না, কিন্তু ফিল করতে পারে। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমার মধ্যে কিছু পাওয়ার আছে, যেটা তুমি সামনে আনো না, কিন্তু সেটাকে তুমি যত্ন সহকারে কাজে লাগাও। আর এখানে তোমার পার্টনার কোথাও জানে যে তোমার সঙ্গে কোনো সোল কানেকশনে আছে, যে কানেকশনটা আনব্রেকেবল, এন্ডলেস লাভ, যেটা তোমাদের কন্টিনিউ হবেই, যেটা তোমরা লিখে এসেছো। কিন্তু তোমাদের অদ্ভুত যে টান বলো, প্রচুর ভালোবাসা বলো, অতি অবশ্যই সে তোমাকে অবজার্ভ করে বা তোমার এনার্জিটাকে খুব ভালো করে বোঝে। সেখান থেকে তুমিও তার চোখে যেমন আলাদা, আর তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই একটা আলাদা ধরনের এনার্জি সে ফিল করে। তো এই ব্যক্তি এই কারণগুলো তোমার দেখেছে, ভালো করে বুঝেছে বলে সবার থেকে তুমি তার চোখে আলাদা। আর এই যে যে গুণগুলো বললাম যাদের মধ্যে আছে, তারা সত্যি তো একটু আলাদা নিশ্চয়ই হবে। তো যার কাছে যাই ব্লেসিং থাকুক না কেন, সেটাকে আগলে যত্ন করে রাখো। ব্লেসিং এর কখনো অপমান হতে দেবে না। একটা ব্লেসিং হাজার ব্লেসিং টেনে আনে। তো অতি অবশ্যই সেই ব্লেসিংটাকে সুন্দর করে সন্তর্পণে নিজের মধ্যে রাখো, সেটাকে বাড়ানোর চেষ্টা করো। তো আজ তো এই পর্যন্তই, যেটা মিলবে সেটা নিয়েও তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।